আপনি যদি কখনো ইরানের কোনো দূরবর্তী গ্রামে যান তাহলে প্রথমেই আপনার চোখে পড়বে এক অন্যরকম পৃথিবী, যেখানে সময় যেন ধীরে চলে আর মানুষের জীবন এখনও প্রকৃতির নিয়ম মেনেই গড়ে উঠেছে। ভোর হওয়ার আগেই গ্রামের আকাশে হালকা আলো ফুটতে শুরু করে, আর সেই আলোতেই জেগে ওঠে পুরো গ্রাম। মসজিদের আজানের ধ্বনি আর পাখির ডাক মিলে তৈরি করে এক শান্ত পরিবেশ, যা শহরের কোলাহলে কখনোই পাওয়া যায় না। পুরুষরা ঘুম থেকে উঠে খুব সাধারণ পোশাক পরে বেরিয়ে পড়ে তাদের দৈনন্দিন কাজে। কেউ যায় মাঠে, কেউ যায় পশুপালনের জন্য পাহাড়ের দিকে। তাদের কাছে কাজ মানেই শুধু আয় নয়, বরং বেঁচে থাকার একমাত্র উপায়। গ্রামের অধিকাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। তারা গম, যব, ফলমূল এবং বিভিন্ন সবজি চাষ করে। সূর্য ওঠার সাথে সাথে মাঠে কাজ শুরু হয়, আর সেই কাজ চলে দুপুর পর্যন্ত। এই কাজগুলো খুব সহজ নয়, অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু তাদের মুখে কোনো অভিযোগ থাকে না, কারণ তারা জানে এই মাটিই তাদের জীবন। অন্যদিকে গ্রামের নারীরা ঘরে বসে থাকে না, তারাও সমানভাবে পরিশ্রম করে। সকালবেলা তারা পরিবারের জন্য খাবার তৈরি করে, যেমন রুটি, দই, তাজা দুধ এবং সবজি দিয়ে রান্না। এরপর তারা ঘরের কাজ শেষ করে বসে যায় তাদের ঐতিহ্যবাহী কাজ, কার্পেট বুনন। ইরানের গ্রামগুলোতে তৈরি হওয়া পার্সিয়ান কার্পেট পুরো পৃথিবীতে বিখ্যাত, আর এই কার্পেট তৈরির পেছনে থাকে অসংখ্য নারীর পরিশ্রম এবং ধৈর্য। একটি কার্পেট তৈরি করতে কখনো কখনো কয়েক মাস লেগে যায়। প্রতিটি নকশা, প্রতিটি রঙের মধ্যে লুকিয়ে থাকে তাদের সংস্কৃতি এবং ইতিহাস। ছোট ছোট মেয়েরাও তাদের মায়েদের পাশে বসে এই কাজ শিখতে থাকে, যেন এই ঐতিহ্য কখনো হারিয়ে না যায়। তবে শুধু কাজই নয়, এই গ্রামগুলোতে পরিবারই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এখানে সবাই একে অপরের খেয়াল রাখে, একসাথে খায়, একসাথে হাসে। দুপুরের সময় সবাই কাজ থেকে ফিরে এসে একসাথে বসে খাবার খায়, যেখানে থাকে সাদাসিধে কিন্তু পুষ্টিকর খাবার: রুটি, ভাত, দই, সবজি আর মাঝে মাঝে মাংস। গ্রামের বাচ্চাদের জীবনও খুব আলাদা। তারা শহরের মতো প্রযুক্তির মধ্যে বড় হয় না। তাদের কাছে খেলাধুলা মানে খোলা মাঠে দৌড়ানো, গাছের নিচে বসে গল্প করা আর বন্ধুদের সাথে সময় কাটানো। সকালে তারা স্কুলে যায়, যেখানে সাধারণ শিক্ষকরা তাদের পড়ান। স্কুলগুলো খুব আধুনিক না হলেও সেখানে শেখানো হয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো: শিক্ষা, শৃঙ্খলা এবং সম্মান। অনেক সময় বাচ্চারা স্কুল শেষে তাদের বাবা মায়ের কাজে সাহায্য করে, যেমন গরু চড়ানো, পানি আনা বা ছোটখাটো কাজ করা। এই গ্রামগুলোর জীবনযাত্রা অনেকটা স্বনির্ভর। তারা নিজেরাই খাবার উৎপাদন করে, নিজেরাই ঘর তৈরি করে আর নিজেরাই তাদের প্রয়োজন মেটায়। বাজারে যাওয়ার প্রয়োজন খুব কম হয়, তবে সপ্তাহে একদিন স্থানীয় বাজার বসে, যেখানে গ্রামের মানুষ তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে এবং প্রয়োজনীয় জিনিস কিনে আনে। এই বাজারগুলো শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এটি সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। দিনের শেষে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে, তখন পুরো গ্রাম ধীরে ধীরে শান্ত হয়ে আসে। মানুষজন তাদের কাজ শেষ করে বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটায়। কেউ বসে চা খায়, কেউ গল্প করে, আবার কেউ প্রার্থনায় মগ্ন হয়। এই সময়টুকু তাদের জন্য সবচেয়ে মূল্যবান, কারণ সারা দিনের পরিশ্রমের পর তারা খুঁজে পায় একটু শান্তি। এখানে রাতগুলোও খুব সুন্দর। আকাশ ভরা তারা, ঠান্ডা বাতাস আর চারপাশে এক নিস্তব্ধতা, যা শহরে কখনোই অনুভব করা যায় না। এইভাবেই কাটে ইরানের গ্রামের মানুষের একটি সাধারণ দিন, যেখানে প্রতিটি মুহূর্তে থাকে পরিশ্রম, ভালোবাসা আর এক ধরনের সরল সুখ, যা আধুনিক জীবনে খুবই বিরল। ইরানের এই গ্রামগুলোর জীবন যতটা শান্ত দেখায়, তার ভেতরে লুকিয়ে আছে কঠিন পরিশ্রম আর টিকে থাকার লড়াই। এখানে প্রতিটি মানুষই দিনের পর দিন কঠোর পরিশ্রম করে শুধু নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য। তাদের আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি, পশুপালন এবং হাতে তৈরি পণ্য বিক্রি। কিন্তু এই আয় সবসময় স্থির থাকে না। কখনো খরা, কখনো অতিরিক্ত বৃষ্টি। প্রকৃতির ওপর নির্ভরশীল এই জীবন অনেক সময় অনিশ্চয়তায় ভরা হয়ে ওঠে। গ্রামের পুরুষরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, গরু ছাগল পালন করে বা দূরের বাজারে গিয়ে তাদের পণ্য বিক্রি করে। অনেক সময় তাদের কয়েক কিলোমিটার পথ হেঁটে যেতে হয় শুধু কিছু টাকা উপার্জনের জন্য।
আর এই সামান্য আয়ের ওপরেই নির্ভর করে পুরো পরিবারের খাবার, পোশাক এবং বাচ্চাদের পড়াশোনা। অন্যদিকে গ্রামের নারীরাও অর্থ উপার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যে কার্পেট তৈরি করে তা স্থানীয় বাজারে বা বড় শহরে বিক্রি হয়। এই কার্পেটের দাম অনেক সময় ভালো হলেও মাঝখানের দালালদের কারণে তারা পুরো মূল্য পায় না। তবুও তারা কাজ করে যায়, কারণ এই কাজই তাদের পরিবারকে টিকিয়ে রাখার এক বড় মাধ্যম। এছাড়া অনেক নারী দুধ, দই, মাখন তৈরি করে সেগুলো বিক্রি করে কিছু আয় করে। এই গ্রামগুলোর জীবনে বিয়েও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে বিয়ে শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, বরং দুটি পরিবারের বন্ধন। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার থেকেই পাত্রপাত্রী নির্বাচন করা হয়। বিয়ের অনুষ্ঠানগুলো খুব জাঁকজমকপূর্ণ না হলেও সেখানে থাকে আনন্দ, গান, নাচ এবং একসাথে খাওয়ার আয়োজন। পুরো গ্রাম মিলে এই অনুষ্ঠানে অংশ নেয়, যেন এটি শুধু একটি পরিবারের নয়, বরং সবার উৎসব। তবে এই সুখের মাঝেও থাকে কিছু কঠিন বাস্তবতা। অনেক পরিবার অর্থের অভাবে তাদের সন্তানদের উচ্চশিক্ষা দিতে পারে না। অনেক ছেলেমেয়ে ছোটবেলা থেকেই কাজ শুরু করে দেয়, যাতে তারা পরিবারের দায়িত্ব নিতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, যার ফলে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। স্বাস্থ্যসেবার দিক থেকে এই গ্রামগুলো পিছিয়ে। অনেক সময় অসুস্থ হলে তাদের দূরের শহরে যেতে হয় চিকিৎসার জন্য, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তবুও তারা হাল ছাড়ে না। তারা নিজেদের মতো করে বাঁচতে শেখে, ছোট ছোট জিনিসে সুখ খুঁজে নেয়। দিনের কাজ শেষে যখন সবাই বাড়ি ফিরে, তখন ক্লান্ত শরীর নিয়ে তারা বসে পরিবারের সাথে। সেই সময়টুকু তাদের কাছে সবচেয়ে শান্তির। এক কাপ গরম চা, কিছু সাধারণ খাবার আর পরিবারের মানুষের সাথে গল্প, এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। এই গ্রামগুলোর মানুষ হয়তো আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু তাদের মধ্যে আছে এক অদ্ভুত শক্তি, সহনশীলতা, পরিশ্রম আর ভালোবাসা। তারা প্রতিদিন নতুন করে শুরু করে, নতুন করে লড়াই করে, আর সেই লড়াইয়ের মধ্যেই খুঁজে নেয় বেঁচে থাকার অর্থ। দিনের শেষে যখন সূর্য পাহাড়ের পেছনে হারিয়ে যায়, তখন ইরানের এই ছোট ছোট গ্রামগুলো ধীরে ধীরে এক অন্যরকম রূপ নেয়। চারপাশে নেমে আসে নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে জীবনের গভীর গল্প। ঘরে ঘরে জ্বলে ওঠে মৃদু আলো, আর পরিবারের সবাই একসাথে বসে দিনের গল্প শেয়ার করে। এই সময়টাই সবচেয়ে বেশি অনুভব করা যায় এই মানুষগুলোর আসল শক্তি তাদের পরিবার। এখানে কেউ একা নয়, একে অপরের পাশে থাকা, সুখে দুঃখে ভাগ করে নেওয়া, এটাই তাদের জীবনের মূল ভিত্তি। শহরের মতো এখানে কেউ একা বসে মোবাইল দেখে না, বরং সবাই মিলে গল্প করে, হাসে আর ছোট ছোট স্মৃতি তৈরি করে। রাতের খাবার শেষ হলে অনেক সময় বয়স্করা ছোটদের গল্প শোনায়, পুরনো দিনের গল্প, ইতিহাস আর জীবনের শিক্ষা। এইভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে তাদের সংস্কৃতি।